হ্যালো সবাইকে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি। তো অনেকটা দিন পরে আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আসলে বাচ্চাদের পড়াশোনা, ওদের পরীক্ষা ছিল, ২ টাকে নিয়ে দৌড়াদৌড়ি ক্লাসে, তারপর হচ্ছে পড়ানো। সবকিছু মিলিয়ে হয়ে উঠতেছিল না আমার ভিডিও করাটা। তো এর জন্য সরি, আমি আসলে রেগুলার ভিডিও দিতে পারিনি। তো আসলে মানে যারা বুঝেন তারা তো জানেনই যে বাচ্চাদের পড়াশোনা থাকলে ২ টায় পড়াশোনা করতেছে। তো ওদের নিয়ে বসাটা এখন ইম্পোর্টেন্ট। বাচ্চাদের পড়াশোনা এখন দিনকে দিন অনেক টাফ হয়ে যাচ্ছে। তো এই তো, তারপরও চেষ্টা করলাম যে না, আপনাদের সাথে একটু গল্প করি। আমার মনটাও ভালো লাগবে। একঘেয়েমি লেগে গেছিল ওদের পিছনে দৌড়াতে দৌড়াতে। তো এই তো, আজকে সকালবেলা ভাত ছিল, গতকাল রাতের কিছু ভাত ছিল। তো ভাতগুলো কি করব, তাই ভাবলাম যে এরকম একটু ভেজে দেই। ভাত ভাজি করলে আবার ওরা পছন্দ করে এরকম ভাজলে। আমার ছোট মেয়ে বলে ভাত নুডলস, এটা বললে ও খুব পছন্দ করে এটা। তো এটা করলাম। আর হচ্ছে আমার জন্য সকালবেলা আমি একটু চেষ্টা করতেছি ডায়েট করার জন্য। তো দেখা যাক কি পর্যন্ত হয়। আসলে সামলানো যায় না, লোভ সামলানো কঠিন। ওই যে একটা কথা আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। সেটাই হয় আর কি। সবার সাথে একত্রে থাকলে পরে মানে না খেয়ে থাকা যায় না, সবার সাথে মিলে খেতে হয়। তো তারপরে যেটুকু করা যায় সেটুকু করতেছি। তো এই তো আমার ভাত ভাজি হয়ে গেছে, এদিকে আমার খাবার রেডি সকালবেলা। এই তো আমি খাবো। শ্যামা খাচ্ছে, ওই যে ভাত ভাজি করলাম ওইটাই। আর আমি তো এখন ডিম আর আসলে শুধু শুধু ডিম খাওয়া যায় না, একটু ঝাল। আমি আবার মরিচ ভালো লাগে, আমার ঝাল খেতে ভালো লাগে। Ayo Mira, coba lagi di dalam sana. আজকে রান্না করব হচ্ছে সোয়াবিন আলু দিয়ে মাংসের মতো করে একটু রান্না করব। তো সব কিছু গুছিয়ে যেতে হয় স্কুলে, ছোটোটাকে নিয়ে বেরোবো। তো আস্তে আস্তে তো সেই ১:৩০ বেজে যায়। তো এসে যদি একটু গুছানো থাকে তাহলে আমার রান্না করতে বেশি একটা সময় লাগে না। এর জন্য গুছিয়ে নিচ্ছি। সোয়াবিনগুলো ধুয়ে নিলাম। তো এখন হচ্ছে পেঁয়াজ, রসুন যা যা লাগে সব কিছু কেটে নিব। এই তো আমি কাজ করতেছি, ভাবলাম যে একটু আপনাদের সাথে গল্প করি। আসলে জীবন থেকে যা শিখলাম, জীবনের বড় সত্যিটা হচ্ছে মানুষের কাছ থেকে আশা করাটা ভুল। এটা হচ্ছে সবচেয়ে বড় সত্যি কথা। আপনি যে কোনো সম্পর্কে, যে কোনো কারো কাছ থেকেই যদি আশা ছেড়ে দেন, আপনি যদি আশা না করে তার সাথে মেলামেশা করেন বা তার সাথে থাকেন, তাহলে দেখবেন জীবনটা অনেক সুন্দর, সত্যিই সুন্দর। আসলে আমরা সেটা যেই সম্পর্কেই হোক, এমনকি মা-বাবা, ভাই-বোন, স্বামী বলেন, বন্ধু-বান্ধবী, ভালোবাসার মানুষ হোক, মানে যেকোনো মানুষের থেকেই আশা করা যাবে না। আশা করাটা বোকামি ছাড়া কিছু না। যদি আশা করে থাকেন সেটা যদি না হয়, তাহলে দেখবেন আপনার মন খারাপ হয়ে যায়, কেন হলো না? এই নিয়েই আপনার আসলে একটা চিন্তা করতে যেয়ে আমরা ১০ টা চিন্তা চলে আসে আমাদের মাথায়। এটা সত্যি কিন্তু। তো আমরা জীবনটাকে ভালো রাখার জন্য আশা করাটা ছেড়ে দিতেই পারি। নিজেকে ভালো রাখার আসলে অনেক ওয়ে আছে। অনেক আ উম মানে আপনাকে নিজেকে খুঁজে নিতে হবে আপনি কিভাবে ভালো থাকবেন। তো কে কি করলো, কে কি করবে, এগুলো বাদ দিয়ে আমরা আমাদের কাজ নিয়ে থাকি একটু ব্যস্ত। দিনগুলো ভালোই যাবে। তো এই তো, অনেক গল্প করে ফেললাম। তো মোটামুটি আমার কাজগুলো
গোছানো হয়ে গেছে। তো পেঁয়াজ রসুন এগুলো কেটে ফেলছি, আদা রসুন এগুলো বেটে ফ্রিজে রাখছিলাম, এর জন্য কাজ অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি। এই তো আমার সব কাজ মোটামুটি গোছানো শেষ। এখন আপনাদের সাথে একটু আমার সবজি বাগানটা দেখাই। আমার যেমন ভালো লাগে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো এখানে করলা হচ্ছে, এই তো ঢেঁড়স গাছ, ঢেঁড়স গাছে ফুল আসছে, তো ঢেঁড়স হচ্ছে ছোট ছোট, এগুলো শেয়ার করছি। তো এই তো এই যে এখানে ঢেঁড়স দেখা যাচ্ছে। আসলে মানে এখনকার আকাশটা দেখতে অনেক সুন্দর লাগে, মেঘগুলো কি সুন্দরভাবে ভাসে, মানে আকাশে ভালোই লাগে দেখতে আকাশটা, এই মেঘের খেলা সুন্দর লাগে। আমি আসলে প্রকৃতি নিয়েই থাকি, আপনাদের সাথে মানে প্রকৃতির এইগুলো নিয়ে বেশি শেয়ার করি। আসলে আমার ভালো লাগা এগুলো। তো নিচের কাজগুলো গুছিয়ে এসে এখন উপরে বিছনাগুলো গুছিয়ে নিচ্ছি। ওরা উঠে ঘুম থেকে উঠে তো এগুলো গোছানোর সময় হয় না, সব কিছু নিচ থেকে রান্নার করার এইগুলো গুছিয়ে সবজি টবজি সব কিছু গুছিয়ে নিয়ে এসে উপরে মানে এগুলো গুছিয়ে একদম ছোটোটাকে নিয়ে বের হয়ে যাই। মানে উপর নিচ হওয়াতে এই একটা সুবিধা হয়েছে যে একসাথে করা যায় না, হয়তো নিচের কাজগুলো সেরে এসে উপরের কাজ করতে হয়, বা উপরের কাজগুলো সেরে যেয়ে নিচের কাজ ধরতে হয়। তো আমার যেভাবে সুবিধা হয় আর কি, তো ওইভাবেই করি। এই তো আমি এখন এই বিছনাগুলো গুছিয়ে নিচ্ছি। আসলে আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম পাশে পাখি ডাকতেছে, শুনতে পাবেন হয়তো। আসলে বাসাটা গ্রাম সাইডে হওয়াতে মানে আমি যদি ঘরগুলো গুছিয়েও রাখি তেমন একটা গুছানো মানে থাকে না।
এখানে খোলামেলা জায়গায় বাসা তো এর জন্য হচ্ছে পোকা দেখা যায় সন্ধ্যাবেলায় সারাদিন পরিষ্কার করেও সন্ধ্যাবেলা দেখা যায় পোকা এসে ঘর-দুয়ার একদম ভরে যায়। একটু কষ্টই আসলে, কিন্তু সুখও আছে, প্রকৃতির সাথে আছি। তো লুসিকে একা রেখে শ্যামাকে নিয়ে স্কুলে গেলাম। স্কুলে সবাই মিলে অনেক মজা করলাম। বাসায় এসে আবার সেই রান্নাবান্নার কাজ সব বের করে রান্না করতেছি। রান্নাটা শেষ করে আবার দেখা যায় বাচ্চাদের খাইয়ে তারপর ওদের একটু না ঘুমালে দেখা যায় সন্ধ্যাবেলায় পড়তে পারে না। এর জন্য একটু মানে ঘুমটা মানে ওদের ঘুমানোটা মানে করতে হয় যে কোনো উপায়ে বিকালে দুপুরে যাতে একটু খাওয়ার পরে ঘুমায়। তো এই বিষয়টা একটু খেয়াল রাখি, না ঘুমালে 2টার একটাও পড়তে পারবে না। তো আমি নিচে রান্না করতেছি, ওরা উপরে হচ্ছে ঘুমাচ্ছে। আসলে একা হাতে কাজ করার মানে ভালো লাগাটা হচ্ছে আপনি ইচ্ছা মতো মানে আস্তে ধীরে কাজগুলো গুছিয়ে করলেই হয়, কোনো তাড়া থাকে না। এটাই হচ্ছে ভালো লাগা। তো এই আমার রান্নাবান্না শেষ। ভাত রান্না করছি, কচুর শাক আর হচ্ছে এই যে সোয়াবিনের তরকারি। আমি আবার কফি না খেলে চলতে পারি না, কফি একটু খেতেই হবে আমার। ব্ল্যাক কফি খাই চিনি ছাড়া। তো কফি খেয়ে নিচ্ছি, এদিকে শ্যামা উঠে গেছে। এই দেখেন আমার পাগলি ঘুম থেকে উঠে এসছে। বললাম একটু জল খাও, তো উনি টিভি দেখতেছিল। এই তো প্রাইভেটে যাচ্ছি। তো এই তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।